এবার মালদা জেলা পরিষদও হাতছাড়া তৃণমূলের। মমতাপন্থী তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন 24 জন জেলা পরিষদের সদস্য। বিস্ফোরক দাবি করছেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি দক্ষিণ মালদার সাংসদ ইলশা খান চৌধুরী। আমাদের সঙ্গে যাদের কথা হয়েছে এটা কংগ্রেস জেলা পরিষদের একটা পার্টি ফ্ল্যাগ তো ধরতে পারে, কংগ্রেসকে সাপোর্ট করতে পারে এবং কংগ্রেসকে যোগদান দিতে পারে। জেলা পরিষদ সবার যত মেম্বার আছে সবাই বলেছে যে আমাদের 5 জন আর আমাদের আরো কতজন 19 জন সবার সঙ্গে যে কথা হয়েছে সবাই কংগ্রেস থাকবে, সবাই কংগ্রেস হবে, বোর্ড হবে কংগ্রেসের। মালদা জেলা পরিষদে আসন 43, যার মধ্যে মাত্র 5টা কংগ্রেসের আর 4টে বিজেপির, বাকি সবই তৃণমূলের। সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ এবং সহকারী সভাধিপতি এটিএম রফিকুল হোসেনের বিরুদ্ধে তৃণমূলই অনাস্থা ডাকে। তাদের হেল্প চেয়েছি, কংগ্রেসের হেল্প চেয়েছিলাম আমরা, ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন অনাস্থাতে, এটাই যায়। এবার আমাদের আলোচনার ভিত্তিতে তো সভাধিপতি গঠন হবে, সেটা আমরা অবশ্যই তৃণমূলের করার চেষ্টা করবো আর কি। এখন কেউ যদি আমাদেরকে বার্গেনিং করে আলাদা কথা, 24 জনের মধ্যে বসে সর্বসম্মতিক্রমে একজন সভাধিপতি হবে, যাতে আমরা বোর্ডটাকে দুর্নীতিমুক্ত বোর্ড, একটা মালদা জেলার যাতে উন্নয়নের স্বার্থে একটা বোর্ড গঠন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য। ইতিমধ্যে দুজনেই পদত্যাগ করেছেন, আর কংগ্রেসের দাবি তাদের 5 জনের সঙ্গে তৃণমূলের 24 জন সদস্য একসঙ্গে হয়ে গেছেন। পাল্টা তৃণমূল এবং কংগ্রেস এই সেটিং এর অভিযোগ তুলছে বিজেপি। ওদের তো 5 জনই, সেটা দিয়ে তো জেলা পরিষদ গঠন হবে না। স্বাভাবিকভাবে যারা তৃণমূল আছে, আমরা যেটা বলছিলাম সেই তৃণমূলীরা হয় কংগ্রেসে যাবে, না লোকের সমর্থন নেবে। সিপিএম যদি থাকে নাই, তাহলেও গঠন করবে। আমরা যেটা প্রথম থেকে বলে আসছি, এখনো বলছি, পরেও বলবো, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস, সিপিএম সব এক। বিজেপি গোটা ভারতবর্ষে যেমন একা লড়াই করে, মালদাতেও লড়াই করছে। সুব্রতোষ আমাদের মালদার প্রতিনিধির সঙ্গে আছেন। সুব্রতোষ, রাজ্যে পালা বদলের পর একের পর এক রং বদলাতে দেখেছি আমরা, সে পঞ্চায়েত হোক, জেলা পরিষদ হোক, বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু মালদার ক্ষেত্রে রংটা বদল হলেও অন্য রং, অর্থাৎ কংগ্রেসের প্রাধান্য দাপট এখানে দেখা যাচ্ছে। কংগ্রেসের তরফ থেকে আর কি কি ইকুয়েশনের কথা বলা হচ্ছে, যেখানে কংগ্রেস এখানে একটা বড় কন্ট্রোল হয়ে দাঁড়াচ্ছে এই বদলের ক্ষেত্রে? দেখো, মালদাতে মূলত কংগ্রেসের মাটি, এটা বরাবরই ছিল। তারপরে তৃণমূল আসার পরে সেটা পুরোটাই যারা যারা কংগ্রেস ছিল তারা সবাই প্রায় তৃণমূলে চলে যায় এবং মালদা জেলা পরিষদ একসময় কংগ্রেসের দখলে ছিল। তারপরে রাতারাতি কিন্তু আমূল বদলে গিয়ে তারা সকলেই তৃণমূলে যায়। এবার যেটা দেখা যাচ্ছে যে এখন বিজেপি এই মুহূর্তে তৃণমূলের যা পরিস্থিতি, তাতে একটা বড় অংশ ঋত শিবিরে চলে গেছে। কালীঘাটপন্থী যারা আছে তারা খুবই অল্প কয়েকজন যারা ছিল, এবং মূলত এখনো পর্যন্ত মালদা জেলা পরিষদে যে সমস্ত তৃণমূলের সদস্য রয়েছে তারা কিন্তু সকলেই কালীঘাটপন্থী, কেউ ঋতর শিবিরে যায়নি। তো এখন সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এরা সকলেই কিন্তু তৃণমূল আর করতে চাইছে না, তারা কংগ্রেসে যেতে চাইছে। কারণ কংগ্রেস এখানে 5টি আসন নিয়ে রয়েছে এবং কংগ্রেসের সঙ্গে তাদের ইতিমধ্যেই মিটিং হয়েছে। এখন তারা একটা গোপন শিবিরে তারা রীতিমতো বসে রয়েছে এবং সামনে আসছে না, কাউকে ফোনেও বিশেষ পাওয়া যাচ্ছে না, বিশেষ কি পাওয়া যাচ্ছে না। এবং তারা এখন এটা স্পষ্ট হয়ে গেছে তারা কংগ্রেসে যোগদান করবে এবং কংগ্রেস গিয়ে মালদা জেলা পরিষদ কংগ্রেসের হয়ে যাচ্ছে। অন্যদিকে এই পুরো বিষয়টা থেকে কিন্তু 4 জন যে বিজেপি সদস্য রয়েছে তারা কিন্তু বেরিয়ে গেছে। তারা এর মধ্যে এই অনাস্থার মধ্যে বা এই জেলা পরিষদ গঠনের ক্ষেত্রে তারা কিন্তু নেই, তারা বাইরে বেরিয়ে গেছে। কারণ তাদের বক্তব্য এবার একদম অফিশিয়ালি দেখা যাক যে কি হতে চলেছে। ধন্যবাদ আপাতত। যদি ওখানকার মেম্বাররা মনে করেন যে তারা পাল্টাবেন নেতা বা পার্টি, তো সে অধিকার আছে, ওদের পাল্টাচ্ছে। যদি এমপিরা পাল্টাতে পারেন, এমএলএরা পাল্টাতে পারেন, জেলা পরিষদের মেম্বাররাও পাল্টাতে পারে। এখন পরিবর্তনের লহর চলছে সব জায়গায়। তো কংগ্রেস জানি না স্টেটমেন্ট দিচ্ছে কি হবে, তো যদি ওখানে ফ্লোরে তারা নিজের প্রমাণ করতে পারেন মেজরিটি, তো যে করবে তার দিকেই যাবে।